আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে আম ভর্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকমের আম ভর্তাই আপনারা খেয়েছেন। আজকে একটু ভিন্নভাবে একটা আম ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে ছুরির সাহায্যে এর মুখটা কেটে নিচ্ছি। এরপর একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা বেশ ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমি একটা সবজি গ্রেটারের সাহায্যে এই আমটাকে গ্রেট করে নেব। সবজি গ্রেটারের যে মোটা অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। আমটা গ্রেট করা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এবার শুকনা মরিচ টেলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানে কোনো রকম তেল দেইনি। শুকনা প্যানেই আমি ২ টো মরিচ টেলে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি অবস্থায় রেখে আমি এই মরিচ দুটোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এবং এখন বোটা দুটো সরিয়ে নিচ্ছি। ১/২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এই শুকনা মরিচ দুটোকে বেশ ভালোভাবে ভেঙে নেব। তবে লবণ এবং মরিচ আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে লবণ এবং মরিচটা বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবং এটাকে এখন সরাসরি কুচি করে নেওয়া আমের উপরে দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করব ১ টেবিল চামচ পরিমাণ চিনি এবং সেই সাথে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। প্রিয় দর্শক, এই গুঁড়ো দুধটা হচ্ছে এই আম ভর্তার মেইন ইনগ্রিডিয়েন্ট। এবার বেশ ভালোভাবে আমি এই ভর্তাটা মাখিয়ে নেব। কচলে, কচলে বেশ ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে। এবার একটু টেস্ট করে দেখব, যদি মনে হয় যে চিনির পরিমাণটা আরেকটু লাগবে দিয়ে দেব। যদি মনে হয় লবণ বা ঝাল আরেকটু লাগবে সেটাও আমরা অ্যাড করে দিতে পারব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার আম ভর্তা। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আশা করছি এই খুবই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আমের সিজন চলছে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আপনাদের বানানোর অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন কমেন্টস বক্সে, কমেন্টসের মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।